निर्विकाः करुणावरुणालय सर्वावतार सार शिरोमणि कलियुग पावन अवतार परम करुणा घन विग्रह प्रेमदाता भक्तवत्सल भक्त प्राणधन पतित पावन नवद्वीप बिहारी श्रीमनितानंद प्रभु श्री कृष्ण चैतन्य महाप्रभु श्री श्री राधा रमन लाल जी समस्त वैष्णव वृंदे गुरु महाराज जी अशेष कृपानुगम पान আমরা सुरधनी गंगा तीरे परमहंस शिरोमणि श्री श्री सुखदेव गोस्वामी पाद राजर्षि देवर्षि परिवेष्टित श्री परीक्षित महाराज के जे श्रीमद् भागवत श्रवण करिয়েছিলেন সেই भागवत सप्ताह यज्ञे আজকে হলো পঞ্চম দিবস। গতকাল আমরা শ্রবণ করে আসলাম মথুরা বিহারী বসুদেব নন্দন দেবকী নন্দন বাসুদেব ভগবান কংসের কারাগৃহে মধ্যরাত্রে সবার অলক্ষ্যে প্রভু প্রকটিত হলেন এবং প্রভুর আদেশে বসুদেব মহারাজ সেই বাসুদেব ভগবানকে শ্রীকৃষ্ণকে নন্দালয়ে মাতা যশোদার পাশে রেখে যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে গেলেন দেবকীর হাতে সমর্পণ করলেন সেই কন্যার ক্রন্দনে দারিগণ জেগে উঠে দুষ্ট কংসকে জানায় প্রাণ হয়ে ভীত হয়ে কংস ছুটতে ছুটতে দেবকী মাতার কাছে আসেন দেবকী মাতা কত প্রার্থনা করে দুষ্ট কংস মানল না দেবকীর হাতের থেকে কেড়ে নিয়ে পাথরের উপরে ছুঁড়ে মারে কিন্তু পাথরে তো স্পর্শ হলো না আকাশে উত্থিত হয়ে ষড়ভুজ ধারণ করে দুষ্ট কংসকে বললেন আরে দুষ্ট আমাকে মেরে কি হবে তোর মৃত্যু অন্যত্র জন্মগ্রহণ করেছে ভয় পেয়ে গেল ক্ষমা যাচনা করলে চরণে পড়ে কারাগৃহ থেকে মুক্ত করে দিলেন বসুদেব এবং দেবকীকে বৈষ্ণবের হৃদয় ক্ষমাশীল হয় বৈষ্ণবের একটা স্বভাবই ক্ষমা কংসকে ক্ষমা করে দিলেন বসুদেব মহারাজ আর উপায়ও তো নাই না ক্ষমা করে করবেন কি এইদিকে মন্ত্রীবর্গদেরকে ডেকে নিজের দুঃখের কথা ভয়ের কথা বলে শোনালেন কংস দুষ্ট মন্ত্রীরা কুমন্ত্রণা প্রদান করলেন ভয় নাই এক মাসের মধ্যে যত শিশু জন্মগ্রহণ করেছে পুতনাকে পাঠিয়ে বধ করিয়ে দিন তার মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে দেবতাদের কাছে ভয় নাই শিব ধ্যানে মগ্ন হয়ে থাকেন ব্রহ্মা সৃষ্টিতে মগ্ন হয়ে থাকেন
একজনের ভয়, সে হলো বিষ্ণু। তিনার প্রতিনিধি এই পৃথিবীতে ব্রাহ্মণ, বৈষ্ণব ধর্ম এবং গাভী আদি, গোমাতা আদি ধর্ম করা বন্ধ করিয়ে দিন। ব্রাহ্মণ বৈষ্ণবের উপরে, সজ্জনের উপরে অত্যাচার করুন, তাদেরকে বধ করুন। আপনি বিষ্ণু দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হয়ে গেলে দুর্বল ব্যক্তিকে মারতে কত সময় মারতে দুর্বল ব্যক্তি। কংস সে মন্ত্রীদের কথা মেনে নিলে অত্যাচার শুরু করবে। ব্রজমণ্ডলে সকাল হয়ে গেল। ব্রজমণ্ডলের লীলা বর্ণন করতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ বলছে, নন্দস্তু আত্মজ উৎপন্নে জাত লাদ মহামনা। প্রত্যক্ষে বললেন না, কিন্তু পরোক্ষে সুখদেব গোস্বামী পাদ কি বলছে, এটা তো নন্দ মহারাজের পুত্র নয়, এটা বসুদেব মহারাজের পুত্র। বসুদেব মহারাজ রেখে গেছেন, তো বসুদেব মহারাজেরই পুত্র হবেন। কিন্তু সুখদেব গোস্বামী পাদ তা না বলে বলছে নন্দস্তু আত্মজ উৎপন্নে। এটা বলা দরকার যে নন্দস্তু আত্মজম মত্ত্বা, নন্দস্তু আত্মজম মত্ত্বা জাত ঘ্লাদ মহামনা। নন্দ নিজের পুত্র মনে করে, মানে বসুদেবের পুত্রকে নন্দ মহারাজ নিজের পুত্র মনে করে আনন্দে বিভোর হলে, এটা বলা দরকার ছিল। কিন্তু সুখদেব গোস্বামী পাদ বলছেন না, নন্দস্তু আত্মজ উৎপন্নে। কি বলতে চান সুখদেব গোস্বামী পাদ? সুখদেব গোস্বামী পাদ এ বলতে চান, নন্দ মহারাজ যে পুত্রকে দেখেছেন, দর্শন করেছেন, এটা বসুদেব নন্দন নয়, নন্দ নন্দনী। সর্বপ্রথম নন্দ মহারাজ যেই সন্তানকে দর্শন করলেন, এই সন্তান বসুদেব নন্দন নয়, ইনি হলেন নন্দনন্দন। নিজের সন্তানকে দর্শন করে আনন্দে বিভোর হলে শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে এটা উনারই নন্দ। ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী পাদ বলছেন যে ব্রজেন্দ্র নন্দন ইনি হলেন পূর্ণতম, আর মথুরা নন্দন মানে বসুদেব নন্দন ইনি হলেন পূর্ণতর। আর দ্বারকার আদি যত ভগবত স্বরূপ হলো পূর্ণ। এটা কেন? দ্বারকানাথ এবং মথুরানাথ, ব্রজনাথ একই জনই তো? বলে হ্যাঁ একই জন, কিন্তু ভক্তের ভাবে পূর্ণ, পূর্ণতর এবং পূর্ণতম হচ্ছে ভক্তের প্রেমে। বিদায় শ্রীমন মহাপ্রভু কি প্রতিজ্ঞা করলেন? যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। আমাকে যে যেই প্রকার ভজন করে, যেই প্রকার চায়, আমি তার সামনে সেই স্বরূপ প্রকট করি। দ্বারকার ভাব থেকে শ্রেষ্ঠ মথুরার ভাব, আর মথুরার ভাব থেকে শ্রেষ্ঠ ব্রজ ভাব। সেজন্যই এখানে বলছেন হরি পূর্ণতম, হরি পূর্ণতম, পূর্ণতর, পূর্ণ ইতি ত্রিধা। শ্রেষ্ঠ মধ্যাদিভি শব্দে নাচৈজঃ পরিপঠ্যতে প্রকাশিতাখিলো গুণা স্মিতো পূর্ণতমো বুধৈ। যার মধ্যে অখিল গুণ,
বিদ্যমান আছে, অখিল গুণ বিদ্যমান। দ্বারকানাথ এবং মথুরানাথ কোনদিন বংশী ধারণ করেন না, সেই রূপ প্রদর্শিত করেন না। হ্যাঁ, মথুরাবাসীদেরকে শ্রীকৃষ্ণ রূপের দ্বারা আকর্ষিত করেছেন নিঃসন্দেহ, কিন্তু ব্রজমণ্ডলে যেরকম রূপাদির দ্বারা আকর্ষিত করেছেন, তদ্রূপ মথুরাদিতে আকর্ষিত করতে পারেন নাই তিনি। তাই প্রকাশিতাখিল গুণাস্মিত পূর্ণতমো বুধৈ অসর্বঃ ব্যঞ্জক পূর্ণতর পূর্ণ অল্পদর্শক। বলছেন সেই পূর্ণতম থেকে অল্প কম, সেটা হলো পূর্ণতর, আর অতি অল্প দর্শক সে হলো পূর্ণ। কৃষ্ণৈশ্চ পূর্ণতম ব্যক্তবোধ গোকুলান্তরে পূর্ণতা পূর্ণতরা তরতা দ্বারকা মথুরাদিষু। একই কৃষ্ণ, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এক কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব সর্বপূর্ণ নাম। প্রেমী ব্রজের ভাব শ্রেষ্ঠ আমরা শ্রবণ করব, 2 দিনের পাঠে এই কথাই শ্রবণ করব। মথুরা এবং দ্বারকা থেকে ব্রজেশ্বর অধিক গুণ সম্পূর্ণ। প্রমাণ কি? বলে রূপ মাধুর্য 4টা গুণ অধিক। বলে কি কি? রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য এবং অতুল্য মাধুর্য বিশিষ্ট মহাভাব পর্যন্ত প্রেম মন্ডল সহ বিরাজিত। এই জন্য এটা মাধুর্য। 3টা ভাব বিশেষ: রূপ মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য। এই ব্রজমণ্ডলের শ্রীকৃষ্ণকে বলছেন পূর্ণতম। তাহলে বসুদেব নন্দন কি করে নন্দনন্দন হতে পারে? গোস্বামীপাদ বলছেন যে ব্রজেশ্বর ইনি হলেন পূর্ণতম। আরো প্রমাণ দিচ্ছেন, গোস্বামীপাদ 2 নাটক লিখছিলেন। যখন পুরীধামে গমন করলেন, সত্যভামা নামক গ্রামে পৌঁছালেন। সেখানে সত্যভামা দেবী রূপগোস্বামীপাদের স্বপ্নে এসে রূপগোস্বামীপাদকে বলতেন যে, রূপ তুমি দ্বারকার লীলা পৃথক বানাও আর ব্রজ লীলা পৃথক বানাও। এই কথা শ্রীমন মহাপ্রভু বললেন। বসে আছেন রূপগোস্বামীপাদ, শ্রীমন মহাপ্রভু আসলেন, চরণ বন্দনা করলেন। শ্রীমন মহাপ্রভু উচ্চ পিণ্ডায় বসলেন। রূপগোস্বামীপাদ জিজ্ঞাসাও করেন না। শ্রীমন মহাপ্রভু বলছেন, কৃষ্ণকে বাহির নাহি করিও ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কবু না জান কাহাতে। কৃষ্ণকে ব্রজের থেকে বের করো না, কেননা ব্রজ ত্যাগ করে কৃষ্ণ কোথাও গমন করেন নাই। লঘু ভাগবতামৃতে জামাল বচনে বলছেন, কৃষ্ণ অন্য যদ সম্ভত যোদ, এবং পুরা পরিষ্কার করে বলে দিচ্ছে, পূর্ণ সো অস্ততো পরা বৃন্দাবনম পরিত্যজ্য সকচিৎ নৈব গচ্ছতি। কৃষ্ণ অন্য স্বয়ং যদু সম্ভূত। এই যে ব্রজেন্দ্র নন্দন, এই কৃষ্ণ ছাড়া যদুকুলে যে জন্মগ্রহণ করেছেন উনি আলাদা, তিনি হলেন যপূর্ণ। সো ঐশ্য তহ পর, কিন্তু ব্রজেন্দ্র নন্দন যিনি, তিনি হলেন শ্রেষ্ঠ। যে ব্রজেন্দ্র নন্দন, নন্দনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনম পরিত্যজ্য সকচিৎ নৈব গচ্ছতি।
এক ক্ষণের জন্য ব্রজ ত্যাগ করে শ্রীকৃষ্ণ অন্যত্র গমন করেন না। এটাই তো আমরা কুণ্ডলীলায়ও পাই। রাধারানীকে কি বললেন? রাধারানী যখন বললেন সমস্ত তীর্থে তোমাকে স্নান করতে হবে, শ্রীকৃষ্ণ বললেন আমি তো ব্রজ ত্যাগ করে যাব না, তাহলে কি করে স্নান করব? যদি এখানে ডাকি হবে, তোমার সামর্থ্য থাকলে ডেকে নাও। তখন তো ডাকলেন। এই কুণ্ডদ্বয়ের সৃষ্টি হলো রাধা কুণ্ড এবং শ্যাম কুণ্ডে। তাহলে এখানেও আমরা প্রমাণ পাচ্ছি গজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজ ত্যাগ করে কোথাও গমন করেন না। আর দুইজনের আরাধনাই আলাদা, দুইজনের আরাধনাই আলাদা। বসুদেব মহারাজের আরাধনা আলাদা এবং নন্দ মহারাজের আরাধনা আলাদা। এই জন্য সুখদেব গোস্বামী পাদ আলাদা শব্দ প্রয়োগ করেছেন। যখন মথুরায় জন্মগ্রহণ করেছেন তখন বলছেন আবির্ভাব হয়েছে। যখন ব্রজের কথা বর্ণন করছেন সেখানে বলছেন নন্দস্তু আত্মজ। আত্মজ শব্দের অর্থ কি? বলে আত্মা বৈ জায়তে পুত্র। এই শরীর থেকে যদি আমরা প্রাকৃত চিন্তা করি, এই শরীরের থেকে যে শক্তি, সেই শক্তির দ্বারা যে সন্তান জন্ম হয় তাকে আত্মজ বলা হয়। কিন্তু ভগবানের আবির্ভাব, ভগবানের প্রাকৃত জীবের মতো জন্ম হয় না, না মৃত্যু হয়। এটাই বলেছে মে জন্ম কর্ম দিব্যম, আমার জন্ম কর্ম সব কিছু দিব্য। আবির্ভাব এবং তিরোভাব। তাহলে এখানে আত্মজ অভিমান কেন? বলে এখানে আত্মজ অভিমান আসছে। নন্দ মহারাজ এই প্রকারই সাধনা করেছেন শ্রীকৃষ্ণকে পাওয়া। সাধনা আলাদা, এখানে ঐশ্বর্য মিশ্রিত, এখানে শুদ্ধ প্রেম। এটা জানার জন্য আমাদেরকে আর একটু পূর্বে যেতে হবে। আমরা গতকাল শ্রবণ করে এসেছি, গতকাল আমরা শ্রবণ করেছি যে সুর মহারাজের পুত্র হলো দেববীর মহারাজ। দেববীর দুই বিবাহ করে, এক ক্ষত্রিয় পত্নী, দ্বিতীয় বৈশ্য পত্নী। ক্ষত্রিয় পত্নী থেকে আবির্ভূত হয় দেববীর মহারাজেরই পুত্র। ক্ষত্রিয় পত্নী থেকে আবির্ভূত হয় সুর মহারাজ। আর বৈশ্য কন্যা থেকে, মানে বৈশ্য পত্নী থেকে আবির্ভূত হয় পর্জন্য গো। গতকাল আমরা বলে এসেছি যে আগের দিনে স্ত্রী যেই বর্ণে, কন্যা যেই বর্ণে, তার বংশ অনুযায়ী সে সন্তান, সে বংশে বর্ণ সংকর, তাই বৈশ্য বর্ণ হল। পর্জন্য গো বৈশ্য বর্ণ হয়ে গেল। উনাকে ওনার পিতা দেববীর মহাবনে গোকুলের রাজা করে দিলেন। অনেক গোধন প্রদান করলেন, উনি সেবা করতে লাগলেন। অনেক ব্রজবাসীরা একত্রিত হয়ে গেল। বরিয়সী নামক গোপকন্যাকে বিবাহ করেন পর্জন্য গো। উগ্রসেন মহারাজ প্রসন্ন হলেন এই পর্জন্য গোপের উপরে, উনার সেবা চরিত্র আদি দেখে। তাই 84 কোষ ব্রজমণ্ডলে উনাকে রাজা বানিয়ে দিলেন, পর প্রদত্ত রাজা। রাজা হওয়ার পর এই পর্জন্য শব্দের অর্থ কি? বলে মেঘ। মেঘ যেরকম সবাইকে অকাতরে বর্ষা প্রদান করেন, অভেদে বর্ষা প্রদান করেন, ভেদ করেন না, তদ্রূপে প্রচন্ড গোপ নিজের প্রজাদেরকে নিজের সন্তান থেকে অধিক স্নেহ করতেন, প্রজারা খুব মানতেন।
5 পুত্র জন্মগ্রহণ করে, উপনন্দ, অভিনন্দ, নন্দ, সনন্দ এবং নন্দ। তৃতীয় নম্বরের পুত্র যে নন্দ মহারাজ, এনার চরিত্র অলৌকিক। খালি মনুষ্য নয়, নর নারী নয়, পশু পক্ষী নয়, বৃক্ষ ওনাকে স্পর্শ করে দর্শন করে আনন্দিত হন, প্রসন্ন হন, পুলকিত হন। যেরকম ওনার নাম নন্দ, ওনার স্বভাব নন্দের মতো, সবাইকে আনন্দ প্রদান করে। উপনন্দাদিদেরকে বিবাহ দিলেন, নন্দ মহারাজ যশোদা দেবীকে বিবাহ করলেন, সবাই সন্তান আদি হলো, নন্দ মহারাজের সন্তান হলো না। একদিন প্রজন্ম ভোগ সব মন্ত্রীবর্গদেরকে ডাকলেন, সভা ডাকলেন। সভাকে নিমন্ত্রণ করে বলছেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, কতদিন আর এই রাজ্য সিংহাসনে বসবো, রাজ্য পালন করব, আমাকেও তো ভজন সাধন কিছু করতে হবে। মনে বৈরাগ্য উৎপন্ন হয়েছে। তাই সে সবাইকে সম্বোধন করে বলছেন, আমার জ্যেষ্ঠ পুত্র উপনন্দ রাজা হোক। সবাই স্বীকার করলেন, এটাই নিয়ম। পাগড়ি পরালেন, রাজা নিয়ম পূর্ণ হলো, সিংহাসনে বসলেন। বসার পর উপনন্দ উঠে দাঁড়ালেন, করজোড়ো করে বলছেন যে আমাকে আপনারা সম্মান করে কৃপা করে এই রাজ্যের ভার প্রদান করেছেন, এরা সিংহাসনে বসিয়েছেন, আমি গ্রহণ করেছি, গুরুজনকে সম্মান করেছি, এটাই নিয়ম। কেউ যদি আসনাদি দেয়, যদি নাও বসে, তাকে স্পর্শ করে সম্মান রক্ষা করতে। উপনন্দ সেই সম্মান রক্ষা করলেন। করার পর বলছেন, আমার এক ইচ্ছা, আমি এই সিংহাসনে বসা তদ্রূপ যোগ্য নয়, যে প্রকার নন্দ যোগ্য। এই নন্দকে সিংহাসন দেওয়া উচিত। এই মুকুট পরার নন্দ অধিকারী। নন্দকে এক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, পক্ষী পশু আদি এবং বৃক্ষ পর্যন্ত, লতা পর্যন্ত ভালোবাসে, সবাইকে আনন্দ প্রদান করে। সে যদি রাজা হয় তাহলে ভালো হবে। তাই যখনই বললেন, ব্রজবাসীরাও তাই চাইতেন, কিন্তু নিয়ম জ্যেষ্ঠ পুত্র রাজা হয়। যখনই বললেন, সবাই স্বীকার করলেন, নন্দ মহারাজকে সিংহাসনে বসাতে। ওর জন্য গৃহ ত্যাগ করে বৃন্দাবনে আগমন করে হরিভজন করে প্রভুর চরণকে লাভ করে। নন্দ সবাই সন্তান আদি জন্মগ্রহণ করে, কিন্তু নন্দ মহারাজের কোন সন্তান আদি হয় না। ব্রজমণ্ডলে সব আনন্দের সীমা নাই। এই আনন্দের মধ্যে চন্দ্রে যেরকম একটা কলঙ্ক, দুঃখ, তদ্রূপ ব্রজমণ্ডলে সবাই হৃদয়ে একটাই দুঃখ, নন্দ মহারাজের কোন সন্তান নাই, আমাদের রাজার কোন রাজকুমার নাই, রাজমহলে কোন উত্তরাধিকারী নাই। এইটাই দুঃখ সব ব্রজবাসীদের হৃদয়ে। নন্দ বাবার আয়ু তৃতীয় পদে আরূঢ় হয়েছে। এইদিকে ব্রজবাসীরা নন্দ মহারাজের পুত্র লাভ হওয়ার জন্য যজ্ঞের পর যজ্ঞ, যে দেবতার কাছে যান, অন্য কিছু কামনা করেন না, প্রণাম করে এটা বলেন যে কৃপা করে আমাদের নন্দ মহারাজের সন্তান প্রদান করুন, রাজকুমারীর মুখ যেন দেখতে পান। বহু যজ্ঞ করলেন, করার পর
এক অন্তিম যজ্ঞ করব, অতি বৃহৎ যজ্ঞ। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণদেরকে দূর দূর থেকে আহ্বান। তাই হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণদেরকে দূর হতে আহ্বান করলেন। বিশাল অনুষ্ঠান শুরু হলো। নন্দ মহারাজের কোনো খরচা নাই। ওই ব্রজবাসীরা কেউ ঘি, কেউ দুধ, দই, যা সব নিজেরাই ব্যবস্থা করছে। আঙ্গিনায় বিশাল অনুষ্ঠান হচ্ছে। নন্দ মহারাজ অন্তঃপুরে যশোমতীকে বলছেন যে, দেবী, বৃথায় ব্রজবাসীরা এত বড় অনুষ্ঠান করছে, এই পুত্রেষ্টি যজ্ঞের দ্বারা কোনো লাভ হবে না। মা যশোদা বলছেন, হে আর্যপুত্র, বলো কি যজ্ঞ কি কোনো ফল প্রদান করে না? বলে, অবশ্যই যজ্ঞ ফল প্রদান করে, যদি যজমানের পূর্ণ শ্রদ্ধা থাকে এবং ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ফল প্রদান করে। যশোমতী বলছেন যে, তোমার কি ইচ্ছা নাই সন্তান লাভ? তোমার কি ইচ্ছা নাই সন্তান লাভ? বলে, ইচ্ছা আছে, কিন্তু এই যজ্ঞ সেই সন্তান প্রদান করতে পারবে না। আমি যে সন্তানকে কামনা করি, সেই সন্তান এই যজ্ঞ প্রদান করতে পারবে না। তুমি কিরকম সন্তানকে কামনা করো? বলে, আমি এতদিন কোনোদিনই বলি না, আমি হৃদয়ে লুকিয়ে রেখেছি। বললে সবাই হাসবে, বলবে পুত্রের জন্য মহারাজ পাগল হয়ে গেছে। আমি এক অলৌকিক সন্তানকে দর্শন করি, যে অলৌকিক সন্তান তোমার কোলে খেলা করে, দুগ্ধ পান করে। গোপাল চম্পু বলছেন, শ্যাম চঞ্চল চার দীর্ঘ নয়ন বালস্তবাঙ্ক স্থলে দুগ্ধদ্গারে পয়োধরে স্ফুটম স্ফীডম মায়লোকতে। আমি দেখি অতি সুন্দর কুঞ্চিত কেশ, নয়ন কর্ণ পর্যন্ত অতি দীর্ঘ, বালস্তবঙ্কে গাঢ় শ্যাম বর্ণ, তোমার কোলের উপরে বসে তোমার দুগ্ধ পান করে। তুমি অনিমিষ নয়নে তাকে দর্শন করো, সেও অতি মনোযোগে দুগ্ধ পান করে। আমি এই প্রকার সন্তানকে দেখি আঙ্গিনা খেলা করতে, অতি অলৌকিক তার তেজ। তুমি কি দেখো না? যশোদা মা বলছেন, আমিও দেখি, লজ্জায় বলতে পারি। আমরা কি সেই সন্তানকে লাভ করতে পারবো না? আমাদের কি নারায়ণ কৃপা করবে না যে আমরা সেই সন্তানকে লাভ করি? দুইজনে মিলে নারায়ণ মন্দিরে গমন করলেন। প্রণাম করে প্রার্থনা করলেন। নন্দ মহারাজ যশোমতীকে বলছেন, দেবী, সেই সন্তান লাভ করার জন্য আমরা ব্রত করব। বলে, কি ব্রত? বলে, দ্বাদশীয়াত্মক একাদশী ব্রত। নিষ্ঠার সঙ্গে, নিয়মের সঙ্গে সংকল্প করে 1 বছর যাবৎ নন্দ মহারাজ এবং যশোমতী দ্বাদশীয়াত্মক একাদশী ব্রত করলেন। যখন ব্রত পূর্ণ হয়, 24টা ব্রত, একদিন ব্রজবাসীরা যমুনার তীরে, সব বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসীরা বসে আছে। অর্ধেক বয়সের আর অর্ধেক আয়ুর এক তপস্বিনী, মহান তেজময়ী, সঙ্গে এক বালক সেখানে যে উপনীত হলেন। সেই তপস্বিনীর রূপ দেখে
সব ব্রজবাসীরা উঠে দাঁড়ালেন, প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন, দেবী আপনি কে? মনে হচ্ছে আপনি কোন বিশেষ সাধ্বী। তখন বলছেন, সত্যি আমি হলাম শান্তিপুনি মণির কন্যা আর নারদের শিষ্যা। আর আমার সঙ্গে যে এক শিশু দেখছ হলো মধুমঙ্গল। আমি ভূত ভবিষ্যৎ সব জানি, ভূত এবং ভবিষ্যৎ সব জানি। যখনই বললেন ভূত এবং ভবিষ্যৎ জানি, ব্রজবাসীরা তো কৌতূহলী ছিলেনই। প্রণাম করে বলছেন, দেবী আপনি কৃপা করে বলুন যে আমরা কবে নন্দনন্দনের মুখ দেখবো, রাজকুমারের মুখ দেখবো। যোগমায়া বলছে, সেই জন্যই তো আমার আগমন হয়েছে। আপনাকে আমরা কৃষ্ণার পাশে বাসস্থান কর্ণকুটির বানিয়েছি। আনন্দিত হলেন, প্রসন্ন হলেন যোগমায়া। বলে, আমি তো সত্যি এসেছি, তোমাদের মুখে বিধাতা প্রভু কৃপা করে সত্য কথাই প্রকট করেছে। আমি কৃষ্ণার সমীপে, কৃষ্ণা মানে কালিন্দী মানে যমুনা। আর যোগমায়া বলছে, আমি কৃষ্ণার পাশে যে নন্দ মহারাজের যে সন্তান জন্মগ্রহণ করবে, অবশ্যই সেই সন্তানের নাম হবে কৃষ্ণ। ওই কৃষ্ণের সমীপে থাকার জন্যই আমার আগমন হয়েছে। ব্রজবাসীরা প্রসন্ন হয়ে সেই যমুনার তীরে কর্ণকুটির বানিয়ে দিলে, অপেক্ষা করতে লাগলেন। সর্বপ্রথম শ্রীকৃষ্ণ বসুদেব মহারাজের হৃদয়ে ও নন্দ মহারাজের হৃদয়ে আগমন করলেন। নন্দ মহারাজের হৃদয়ের থেকে মা যশোমতীর হৃদয়ে আগমন করলেন। গর্বের লক্ষণ দেখা দিল। ব্রজবাসীদের আনন্দের সীমানা। নন্দ মহারাজ এবং মা যশোদার যে প্রেম, আগে যে স্নেহ প্রেম বাৎসল্য প্রেম ছিল, আগের থেকে শত শত গুণে অনন্ত গুণে অধিক হতে লাগলো। যত গর্ভস্থ শিশু দিন ঘনাচ্ছে ভূমিষ্ঠ হওয়ার, তত উৎকণ্ঠা বৃদ্ধি হচ্ছে। এই উৎকণ্ঠাই কৃষ্ণ দর্শন করে। যার যত অধিক উৎকণ্ঠা তাকে পাওয়া, সে তত শীঘ্র তাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। উত্তর একই সময়ে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে ওই মথুরাতে এবং ব্রজমণ্ডলে একই সময়ে, এক এদিক থেকে এদিক নয়, একই সময়ে মথুরায় হলেন আবির্ভাব। বলে, কেন মথুরায় হলেন আবির্ভাব? বলে, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে সন্তান জন্মগ্রহণ করে না। শঙ্খ চক্র গদা পদ্ম কৌস্তুভ পীতাম্বর বৈজয়ন্তী মালা এসব ধারণ করে সন্তান জন্মগ্রহণ করে না, আবির্ভূত হয়। বলে, সত্যি সেখানে আবির্ভূত হলেন। কিন্তু এই নন্দালয়ে দুই ভুজ ধারণ করে প্রাকৃত শিশুর মতো জন্মগ্রহণ করলেন। কেন? বলে, বসুদেব মহারাজের প্রেম হচ্ছে ঐশ্বর্য মিশ্রিত। বসুদেব মহারাজ যখন কৃষ্ণকে দর্শন করলেন, ঈশ্বর জ্ঞানে স্তুতি করলেন। আর নন্দ মহারাজ যখন কৃষ্ণকে দর্শন করলেন, ওই স্তুতি তো করলেন না। প্রাকৃত পিতা যে যেই কর্ম করে সেই কর্ম করলেন। একই সময় এখানে প্রশ্ন আসতে পারে, একজন দুই স্থানে কি করে জন্মগ্রহণ করতে পারে?
একই জল দুই স্থানে কি করে জন্মগ্রহণ করতে পারে? সম্ভব? ভগবানের জন্য অসম্ভব কিছুই না। উনি অসম্ভবকে সম্ভব করেন বলেই তো ভগবান। যদি রাসে শতকোটি গোপীর সঙ্গে নৃত্য করতে পারে, শতকোটি গোপীর সঙ্গে শতকোটির স্বরূপ প্রকটিত করে নৃত্য করতে পারে, দ্বারকায় যদি 16,000 কন্যার সঙ্গে একসঙ্গে বিবাহ করতে পারেন, একই সময়ে দুই স্থানে কেন জন্মগ্রহণ করতে পারবেন না? আবির্ভাব হতে পারবেন না? অবশ্যই আবির্ভাব, জন্মগ্রহণ করবে। ওই যে গর্ভ যন্ত্রণায় পরিশ্রমে মা যশোদা ঘুমিয়ে গেলেন, মথুরায় একমাত্র কৃষ্ণ জন্মগ্রহণ করলেন, দ্বারকা বলি গোকুলে মা যশোদাকে আশ্রয় করে যমজ সন্তান জন্মগ্রহণ করলেন। এক কৃষ্ণ, দ্বিতীয় যোগমায়া। ওই যোগমায়াকে নিয়ে গেলেন বসুদেব মহারাজ। সকালবেলা উঠে নান্দিমুখী যখন সুতিকা গৃহে প্রবেশ করলেন, মা যশোদার পাশে নীলমণিকে দর্শন করে প্রথম তো প্রেমে মুগ্ধ হয়ে গেলেন। অনিমেষ নয়নে দর্শন করলেন। দর্শন করার পর ছুটতে ছুটতে আসলেন। এসে আর বলে, দাদা দাদা আমি এক আনন্দের খবর দিব। বলে, কি আনন্দে? তুমি বলো আমাকে কি দিবে? বলো তো কি আনন্দের খবরটা দিবে? বলে, তোমার ঘরে আনন্দ জন্মগ্রহণ করেছে। দেখো। যখনই বললেন, নন্দ বাবার গলায় যত অলংকার আদি ছিল সব তুলে নান্দিমুখীকে দিয়ে ছুটতে ছুটতে যে সুতিকা গৃহে যে দর্শন করছেন, হৃদয়ের ধন আজ মা যশোদার পাশে দর্শন করলেন। যশোমতীকে বললেন, দেবী এই অর্ধেক বয়সে আমরা আমাদের হৃদয়ের ধনকে প্রাপ্ত করেছি। এখানে একটা বিষয় সুখদেব গোস্বামী পাদ বলছেন, নন্দস্তু আত্মজোৎপন্নে জাতো লাদো মহামানা। এতদিন পর হৃদয়ের ধন, আকাঙ্ক্ষিত ধন সেই কৃষ্ণকে প্রাপ্ত করেছেন। চিন্তা করে দেখুন নন্দ মহারাজের কত আনন্দ হয়েছে। নন্দ মহারাজের কত আনন্দ হয়েছে চিন্তা করে দেখুন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, জাত লাদ মহামনা, মহানন্দ হয়েছে যে শব্দের দ্বারা প্রকাশ করা যাবে না। কিন্তু এত আনন্দ হওয়ার পরেও নিজের কর্তব্য ভুল হলো না, ভুল করলেন না। সন্তানের পিতার যা যা করণীয় নন্দ মহারাজ করলেন, নিজের দ্বারা সম্ভব নয়। সেই জন্য ব্রজমণ্ডলে যত ব্রাহ্মণ আছে ব্রাহ্মণদেরকে ডাকালেন। সব ব্রজমণ্ডলে ঘোষণা করে দিলেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, আহুয়ো বিপ্রাম বেদজ্ঞাম অলঙ্কৃত ব্রজমণ্ডলে বেদজ্ঞ যত ব্রাহ্মণ আছে সেই ব্রাহ্মণদেরকে ডেকে নিয়ে আসলেন। এনাদেরকে বললেন যে কৃপা করে পবিত্র আদি করাও, সূচি আদি পিতৃতর্পণ আদি করাও। এই বাচয়িতা সস্তয়নম জাত কর্মা কর্ম জাতঃ কর্মাত্মজৈশ্চ বৈ কার্যো মাস বিধিবৎ পিতৃদেবার্চনম তথা জাত কর্ম আদি অবশ্যই করণীয়। পিতৃতর্পণ আদি এগুলো নিয়ম। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? বসুদেব মহারাজ দিব্য স্তুতি করলেন আর নন্দ মহারাজ
কি করছেন বলে প্রাকৃত পিতা যে করেন সেই কর্ম। জাত কর্ম গর্ভ শুদ্ধি আদি করা উচিত। শাস্ত্রে বলছেন কালেন স্নান শৌচাভ্যাম, বহুকাল অপবিত্র ভূমি বহুকাল থাকলে সেই ভূমি পবিত্র হয়ে যায়। স্নান করলে মনুষ্য পবিত্র হয়ে যায়। আমরা কোথাও থেকে আসি বা কোনো অশুচির সঙ্গে স্পর্শ হয়ে গেলে ঘরে এসে কি করি? স্নান করি। এটাই বলছেন যে স্নান শৌচাভ্যাম বলে সংস্কারায় তপস্যায় ইজ্জয়া, তপস্যার দ্বারা মন পরিষ্কার হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধি হয়, যজ্ঞের দ্বারা ব্রাহ্মণ শুদ্ধি হয়, দানের দ্বারা ধন শুদ্ধি হয়, সন্তুষ্টির দ্বারা মন শুদ্ধি হয়, দ্রব্য এবং আত্মজ্ঞানের দ্বারা আত্মা শুদ্ধি হয়, আর জাত সংস্কারের দ্বারা গর্ভ শুদ্ধি হয়। ব্রাহ্মণরা আগমন করে স্বস্তি পাঠ করছেন, পিতৃ তর্পণ করছেন। নন্দ মহারাজ সুত মাগধ বন্দিগণদেরকে নিমন্ত্রণ করেছে। সুত মাগধ বন্দীদেরকে নিমন্ত্রণ করেছেন। সুত কাকে বলে? বলে যারা পৌরাণিক কথা বলে। মাগধ কাকে বলে? বলে বংশ বর্ণনা যিনারা করে। বন্দী কাকে বলে? বলে যখন যেটা, যখন এই সময় দুঃখের সঙ্গীত করেন, সুখের সময় সুখের সঙ্গীত করেন, আনন্দের সঙ্গীত করেন। পূর্ণ ব্রজমণ্ডলে সবাই জানতে পারলেন নন্দনন্দন জন্মগ্রহণ করে। তাই কি বৃদ্ধ, কি যুবক, কি বালক, কি স্ত্রী, কি যুবতী, কি বৃদ্ধা, সবাই নিজের গৃহকর্ম জলদি সেরে, তার মধ্যে সব ব্রজবাসীদের, ব্রজ গোপীদের এই অভিমান উৎপন্ন হচ্ছে যে নন্দনন্দন জন্মগ্রহণ করে নাই, আমাদের আনন্দ, আমাদের নন্দন জন্মগ্রহণ করেছে। নিজ সন্তান জন্মগ্রহণ করলে যেই মাঙ্গলিক কার্য করতে হয়, সব ব্রজবাসীরা, ব্রজ গোপীরা সেই মাঙ্গলিক কর্ম করতে শুরু করবে। বলে কি করলেন? বলে গৃহ সাজানে গোবর দিয়ে লেপন করলেন, কদলী বৃক্ষ রোপণ করলেন, ঘর পূর্ণঘর স্থাপন করলেন, নিজে স্নান আদি করে উত্তম বস্ত্র পরিধান করলেন, নতুন বস্ত্র। নন্দালয়ে নন্দ মহারাজকে বা নন্দনন্দনকে উপহার দেওয়ার জন্য ব্রজবাসীরা ভারে বসে ভরে ভরে দধি ঘৃত আনয়ন করতে লাগলে। পথে যখন বের হয়েছেন সব একত্রিত হয়ে, বলে গুণগান কার করছেন? বলে কৃষ্ণের গুণগান করছেন। কৃষ্ণের কীর্তন করতে করতে নন্দালয়ে গমন করে, নন্দনন্দনের গুণগান করতে করতে। ব্রজগোপীরাও তাই উত্তম উত্তম বস্ত্র পরিধান করলে, নানা রকম অলঙ্কারে আভূষণে আভূষিত হলেন, অলঙ্কৃত হলেন। হওয়ার পর সেই নন্দনন্দনের জন্য স্বর্ণ থালিতে ক্ষুদ্র স্বর্ণের ঘণ্টিকা, মুকুল, খেলা, নানা রকমের খেলা উপহার নিয়ে বের হলেন। এইদিকে নন্দ মহারাজ যে আসবে ব্রাহ্মণদেরকে, সুদাদিদেরকে, এনাদেরকে দান করতে হবে, সেজন্য 20 লক্ষ দ্বিবায়ু ধেনুনাং নিযুত প্রদাদ বিপ্রেক্ষ সমলঙ্কৃতে, 20 লক্ষ ধেনুকে স্বর্ণ অলঙ্কার, মুক্তা অলঙ্কার আদি দ্বারা ভূষিত করে ব্যবস্থিত করে রেখেছে। এবং 7টা পর্বতের মতো তীর দান করতে হয়, শক্ত পর্বত তীর, এবং নানা বস্ত্র অলঙ্কার। এখানে প্রশ্ন আসে, এত ধন কোথা থেকে আসলো?
আমরা 9 লক্ষের কথা শুনেছি, এখন 20 লক্ষ দান করছেন, তাহলে নন্দ বাবা তো ভিখারি হয়ে যাবে। 2 অযুত যদি গোমাতা দান করে বাছুরের সঙ্গে, তাহলে ভিখারি হয়ে যাবে না, থাকবে কি? সবই দান করে দিলেন। বলে না না, শ্রীকৃষ্ণের আগমনে, শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী বৈকুণ্ঠ বিলাসিনী স্বয়ং লক্ষ্মীর আগমন হয়েছে, ইন্দিরার আগমন হয়েছে। যেখানে লক্ষ্মীনাথ আগমন করেছেন সেখানে কিছুর অভাব থাকে? ওই কোনো অভাব না। बोलो कृष्ण कन्हैया लाल की। কোনো অভাব নাই। গোপীরা নৃত্য করতে করতে, সেই কৃষ্ণ কীর্তন করতে করতে, এবং গোপেরা কৃষ্ণ কীর্তন করতে করতে নন্দালয়ে প্রবেশ করেছে। নন্দ মহারাজ খুব সুন্দর করে স্বাগত করছেন সবাইকে, সব ব্রজবাসীদেরকে। এদিকে মা যশোদা তো উঠে দাঁড়াতে পারছেন না। রোহিণী দেবী এতদিন পর্যন্ত সুন্দর বস্ত্র আদি পরিধান করেন না, বিরহে, যে পতির বিরহে সন্তান লাভ করেছেন, বলরামকে প্রাপ্ত করেছেন, তখন করুন। বলে না, বলে বলরাম যখন জন্মগ্রহণ করে তখন অন্ধ ছিলেন তিনি, চোখে দেখতেন না, সর্বাঙ্গে সুন্দর, কিন্তু নেত্রে নেত্রবন্ধ। কিন্তু নন্দনন্দন যখন জন্মগ্রহণ করলো, নন্দনন্দনকে দর্শন করে শঙ্কর ভগবান ভক্ত শিরোমণি, সেবক শিরোমণি বলরাম নেত্র মিলন করলেন। তাই রোহিণী দেবীর এত আনন্দ, তাই নতুন বস্ত্র পরিধান করলেন, নানা রকম আভূষণে অলঙ্কৃত বলে রোহিণী দেবী সবাইকে স্বাগত করে সেই নন্দনন্দনের কাছে নিয়ে যাচ্ছেন। ব্রজবাসীরা এবং ব্রজ গোপীরা যখন নন্দনন্দনকে দর্শন করছেন, অনিমিষ নয়নে মুগ্ধ হয়ে দর্শন করছেন, যেন নিজ ইষ্টদেব, নিজের প্রাণনাথ, নিজের অতি প্রিয়জনকে দর্শন করছে। যেন ইনার সঙ্গে, নন্দনন্দনের সঙ্গে একজনের নয়, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। নন্দনন্দনকে দর্শন করে আর ব্রজবাসীগণ, ব্রজ গোপীগণ অতৃপ্ত নয়, তৃপ্ত হয়ে গেছে। আর যে আসেন তিনি আর সহ্যেন না, বলে এতটুকু ঘরের মধ্যে সূতিকা দুটো আর কত বড়, কতটুকু গ্রহের মধ্যে 84 কোষ ব্রজমণ্ডলে, খালি 84 কোষ ব্রজমণ্ডল নয়, সেই দেবলোক থেকে 14 ভুবনের থেকে সবাই আগমন করছেন ব্রজবাসীর স্বরূপ ধারণ করে, ব্রজ গোপীর স্বরূপ ধারণ করে। তাহলে এত লোক এতটুকু জায়গায় কি করে? ওই জন্যই তো বলা হলো ব্রজ, ব্রজ শব্দ হলো ব্যাপ্তি। যখন যে প্রকার লীলা ব্রজ সেই প্রকার স্বরূপ ধারণ করে, কখনো সংকুচিত হয়ে যায় আর কখনো বিস্তার লাভ করে। এমন ভাবে বিস্তার লাভ করেছেন, সবাই দেখছেন ছোট জায়গা, কিন্তু তার মধ্যে সবাই এসে গেছেন। আরেকটা বিষয়, যে সবাই, যে পিছনের লোক যে পিছনে দাঁড়িয়ে আছে, সে তো আর প্রভু দর্শন করবে না, কৃষ্ণের দর্শন পাবে না। বলে না, সবাই কৃষ্ণকে দর্শন করছে। কৃষ্ণকে দর্শন করে আর নন্দধর আনন্দ ভয় সঙ্গীত শুরু করলেন। बज रही आज बधाई लोगों, बज रही आज बधाई नंद जी के आंगन में, बज रही आज बधाई नंद जी के आंगन में, बज रही आज बधाई हो नंद जी के आंगन में, बज रही आज बधाई के आंगन में, बज रही आज बधाई हो, बज रही आज
चमत्कार सा हो गया लोगों, चमत्कार सा हुआ है लोगों, चमत्कार सा हो गया लोगों, चमत्कार सा हो गया लोगों, हो गई बात निराली, हो गया आज निराली। ना जाने किस ऋषि मुनि
हो गई सारी ओ भाई हो रजनी के बजरंगिया भाई यीशु के आंगन में बजरंगिया बधाई ओ दुर्ग जी में लाला मारो 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 ओ ये है आशिक है हमारी आशिक हमारी ओ ये है आशिक हमारी आशिक हमारी ऐसे नहीं सब ऐसे नहीं सब ओ ऐसे नहीं सब ऐसे नहीं सब ओ काने ब्रज बनवारी के आंगन में बजरंगिया के आंगन में बजरंगिया बधाई ओ नटोरा के आंगन में बजरंगिया बधाई नटोरा के आंगन में बजरंगिया बधाई ओ नटोरा के आंगन में बजरंगिया बधाई चलो के आंगन में बजरंगिया बधाई के आंगन में बजरंगिया बधाई के आंगन में बजरंगिया बधाई चलो देख आवे नंद घर लाला हुआ चलो देख आवे नंद घर लाला हुआ हो लाला हुआ ब्रज हो लाला हुआ हो लाला हुआ ब्रज लाला हुआ हरि लाला हुआ ब्रज हो लाला हुआ हो लाला हुआ ब्रज लाला हुआ चलो देख आवे नंद घर लाला हुआ चलो देख आवे नंद घर लाला हुआ हरि लाला हुआ ब्रज उजाला हुआ हो लाला हुआ ब्रज वाला हुआ हरि लाला हुआ ब्रज उजाला हुआ लाला हुआ ब्रज वाला हुआ चलो देख आवे नंद घर लाला हुआ देख आवे नंद घर लाला हुआ चलो देख आवे नंद घर लाला हुआ चलो देख आवे नंद घर लाला हुआ गौतम वर के बाल करे होके खुशहाल सब बाल करे देखो तो सब बाल करे होके खुशहाल
भक्त भगवान